ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালোই। বেরিয়ে আসার পর আমি দেখলাম আমাদের বাড়িতে চিকেন এসছে, অনেক দিন পরে প্রায় চিকেন এসছে। আর বাবা নিয়ে এসছে এই চেরি টমেটোগুলো। তাই ভাবলাম আজকে নতুন করে একটু চিকেন রান্না করা যাক। সবসময় তো সেই একঘেয়েমি চিকেন কষা খেয়েই যাচ্ছি। চলো তাহলে আর দেরি না করে ঝটপট করে রেসিপিটা দেখে নাও। এখানে আমি ব্যবহার করছি হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য সর্ষের তেল। আমি শুনেছি বিহারে নাকি চিকেনে কাঁচা রসুনের কোয়া দেয়, আর চিকেনটা খেতেও নাকি দুর্দান্ত হয়। তাই আমি ভাবলাম আজকেও চিকেনে কিছু কাঁচা রসুনের কোয়া আর কিছু কাঁচা পেঁয়াজের কুচি দেবো। না না, এটা বিহারি স্টাইলে চিকেন রান্না হবে না, এটা পুরোপুরি বাঙালি স্টাইলের রান্না হবে। একটু বিহারি টাচ আছে আর কি। তাই জন্য এই রেসিপিটার আজকে নাম দিয়েছি আমি বাঙালি বিহারি স্টাইল চিকেন রেসিপি। সব কিছু মাখিয়ে নেওয়ার পর একে আমি 30 মিনিটের জন্য রেস্ট দেবো, যাতে মশলাটা পুরোপুরি চিকেনের মধ্যে ঢুকতে পারে। তারপর আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ এলাচ, লবঙ্গ, লঙ্কা, তেজপাতা আর মিষ্টি কাঠ আছে। গোটা মশলাগুলো ভেজে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এখানে আমি 750 মতো চিকেন ইউজ করেছি, আর গোটা পেঁয়াজ দিয়েছি এখানে 3টে মতো, আর চিকেনে মাখানো আছে হাফ মতো পেঁয়াজ। আচ্ছা, অনেকেই ভাবে না যে এই সময় নাকি অল্প একটু চিনি দিলে নাকি তরকারির কালার খুব ভালো হয়, কিন্তু সত্যি কথা বলছি আমি একটু এর মধ্যে কোনো পার্থক্য বুঝতে পারিনি। চিনি দিলে যেই কালার আসে, চিনি না দিলেও সেই কালার আসে। অল্প একটু পেঁয়াজে লবণ দিয়ে দেওয়ার পর এখানে আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। এখানে আমি 3টে কোয়া মতো রসুন দিয়েছি। আমি যেহেতু রসুন খেতে খুব ভালোবাসি তাই একটু বেশি রসুন দিয়েছি। তোমরা যদি চাও একটু কম রসুন দিতেই পারো। এই দেখো, এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। বাটির মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা দিলে তরকারির কালারটা না একটু আলাদা রকমই হয়ে যায়, মানে দেখতে খুব সুন্দর লাগে। তারপরে এখানে আমি দিচ্ছি মিট মশলা আর কারি মশলা। এর সাথে একটু জল নিয়ে এই মশলাগুলোকে ভালো করে গুলে নেব। এই মশলাটা দেওয়ার পর তরকারির কালার দেখবে পুরো চেঞ্জ হয়ে যাবে। আর এখানে আমি মশলাতে একটু আদা দিয়ে দিলাম আর চেরি টমেটোগুলো দিয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়ে নিয়ে টমেটোগুলো যখন একটু গলে যাবে ব্যাস তখনই এই মশলাটা আমি দিয়ে দেবো। তারপরে একে ভালো করে নাড়তে হবে। দেখো, অনেকেই কী করে এই মশলা কষার সময় গুঁড়োগুলো দিয়ে দেয়, কিন্তু একটু জলের সাথে মিশিয়ে দিলে না এর কালারটাও খুব ভালো হয় আর মশলা কষাটাও খুব ভালো হয়। আচ্ছা, একটা কথা বলো তো, তোমরা চিকেন প্রেমী নাকি মাটন প্রেমী? আমি হলাম চিকেন প্রেমী। তোমরা কি কমেন্টে জানিও। বেশিরভাগ লোকেরই আমি শুনেছি মাটন নাকি খুব ভালো লাগে, কিন্তু আমার সত্যি কথা বলতে চিকেন খুব ভালো লাগে। মশলাটা থেকে যখন তেল ছাড়তে আরম্ভ করে দেবে তখনই আমি এখানে চিকেনগুলোকে দিয়ে দেবো। এই যে দেখো, এখানে গোটা গোটা রসুনগুলো, ভাতের সাথে গোটা গোটা রসুনগুলো মাখিয়ে খেতে না উফ, সেরা লাগে গো, সেরা। চিকেনটা এখানে 5 মিনিট মতো নেড়ে নেওয়ার পর এখানে আমি ঢাকাটা দিয়ে দেবো। এটা 5 মিনিটের জন্য ঢাকাটা দিলাম। অবশ্যই গ্যাসটা এখানে লো ফ্লেমেই থাকবে। 5 মিনিট পরে ঢাকাটা খোলার পর কালারটা দেখো, উফ, পুরো লাল টকটকে না, দেখতেই কি টেস্টি লাগছে। কথা বলতে বলতে তো থেমেই গেলাম। চিকেন না মাটন? জানো, আমার চিকেন খেতে এত ভালো লাগে, আমার বাড়িতে যখন চিকেন আসে 2টো কড়া বসে। মানে একটা কড়াই আমি রান্না করি আমার দিদি আর প্রিয়াঙ্কার জন্য, আর একটা কড়াই মনি আর বাবার রান্না। মানে একদিকে আমাদের পছন্দ পুরো ঝাল ঝাল কষা কষা চিকেন, আর বাবার পছন্দ একেবারে ট্যালট্যালে জলের মতো চিকেন। চিকেন কি আর ট্যালট্যালে জলের মতো ভালো লাগে বলো? একটু কষা কষা চিকেনই তো ভালো লাগে। কি তোমরা কি বলছো? চলো এবার রেসিপিতে ফেরা যাক। ঢাকা খোলার পর 15 মিনিট মতো চিকেনটাকে কষতে হবে। তারপরে চিকেনের মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে। আর 5 থেকে 7 মিনিট কষিয়ে নিয়েই দেখবে চিকেন পুরো কষে গেছে, একেবারে সেদ্ধ হয়ে গেছে। তখনই জলটা ঢেলে দেবে। এখানে আমি কম জলই ইউজ করছি, যেহেতু এখানে চিকেনটা কষা কষা হবে, বেশি জল এখানে ইউজ করতে লাগবে না। আচ্ছা, এখানে আমি একটা নতুন এক্সপেরিমেন্ট করতে চলেছি, ঠিক আছে? এর আগে কোনো দিনও আমি ট্রাই করিনি, এই ভিডিওতেই প্রথম ট্রাই করছি। দেখবো ঠিক এটা ঠিক কেমন খেতে হবে। এখানে আমি অল্প একটু মিঠে আতর ইউজ করছি। সত্যি আমার প্রচুর ভয় লাগছিলো যে এটা ঠিক কেমন খেতে হবে। তোমরা যদি চাও মিঠে আতর দিতেও পারো, নাও দিতে পারো। আমি একটু ট্রাই করলাম, যে দেখতে চাইছিলাম ঠিক কেমন খেতে হবে। মিঠে আতর দিয়ে 1 মিনিট মতো নেড়ে নিলেই তৈরি আমাদের বাঙালি বিহারি স্টাইল চিকেন রেসিপি। তোমরা কিন্তু এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো, ঠিক আছে? দিলে বলবে সেটনিস ডায়েরি থেকে এত ভালো একটা রেসিপি পেয়েছি, বলতে গেলে দারুণ রেসিপি। তারপরে গরম গরম ভাতের সাথে এটা মাখিয়ে যা খেতে না, উফ, পুরো স্বর্গ গো স্বর্গ। আমি এতগুলো চিকেন রেসিপি ট্রাই করেছি, কিন্তু সব থেকে আলু টেস্টি হচ্ছে এই চিকেন রেসিপিতে। পুরো মনে হচ্ছে যেন বিরিয়ানির আলু খাচ্ছি। দেখো এখানে চিকেনটা কতটা জুসি হয়েছে, দেখেই মনে হচ্ছে যে চিকেনটা খুব জুসি। কি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দাও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।